স্ত্রী পোকা তার মিলনের অভাবে বংশ বৃদ্ধি করতে পারবে না। কুমড়া জাতীয় ফসলের মাছি পোকা সবচেয়ে বড় একটা শত্রু, যার কারণে পুরো ফসলটাই বিনষ্ট হয়ে যেতে পারে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, আমি মোহাম্মদ আদিকুর রহমান, উপসহকারী কৃষি কর্মকর্তা, রানীনগর, নওগাঁ। আমরা যে বয়ামটি দেখছি, এটা একটা ফেরোমন ফাঁদের বয়ান। এই বয়ামে আমরা একটা তাবিজ সেট করবো, তাবিজই বলা হয়, বা সেক্স ফেরোমন ফাঁদ যা এর মধ্যে আছে, এটা আমরা খুলে দেখাবো। এর মধ্যে একটা তাবিজ আছে যার মধ্যে গন্ধ দেওয়া আছে, স্ত্রী পোকার গায়ের গন্ধ। এই গন্ধে পুরুষ পোকাটি আকৃষ্ট হয়ে এসে এর মধ্যে এসে মারা যাবে। পুরুষ পোকা যদি মারা যায়, স্ত্রী পোকা তার মিলনের অভাবে বংশ বৃদ্ধি করতে পারবে না। এই বংশ বৃদ্ধি যখন করতে পারবে না, এইভাবেই স্ত্রী পোকাগুলো আস্তে আস্তে তার প্রজনন ক্ষমতা হারিয়ে ফেলবে, তার পরবর্তী প্রজন্ম তৈরি করতে পারবে না, আস্তে আস্তে পোকার বংশটা নষ্ট হয়ে যাবে। এটাই জৈবিক পদ্ধতি এবং এটাই সেক্স ফেরোমন ফাঁদ পদ্ধতি। এটার সিস্টেমটা সংক্ষেপে বলে নেই। এটা হচ্ছে লাউ গোত্রীয়, অর্থাৎ আমরা যদি লাউ গোত্রীয় বলি কোনটা, লাউ, কুমড়া, চাল কুমড়া, মিষ্টি কুমড়া, শসা, ক্ষীরা, তারপর এটা হচ্ছে তরমুজ, ব্যাঙ্গি, এসব যে ফসলগুলো আছে মাছ জাতীয়, এই ফসলগুলোতে একটা সবচেয়ে বড় সমস্যা হয়, ফল কচি অবস্থায় ফুটো করে দেয় একটা মাছি পোকা, যা দেখতে অনেক ছোট ছোট বলতার মতো দেখতে। এই মাছি পোকার আক্রমণ সহজে আমরা স্প্রে করে দমন করতে পারি না। এটা আমরা এই ফেরোমন ফাঁদের মাধ্যমেই আমরা দমন করা সবচেয়ে সহজ এবং পদ্ধতি, সাশ্রয়ী পদ্ধতি। এটা আমরা ফুল আসার মুহূর্তেই এটা প্রতি 2 থেকে 3 শতকে একটি করে বয়াম সেট করতে হয়। আর এরকম একটা প্যাকেটে, কোন প্যাকেটে 2টা আছে, কোন প্যাকেটে 5টা আছে। এর মধ্যে যে তাবিজের মতো আছে, তাবিজটি খুলে আস্তে একটু খুলি, কাটার কিছু আছে দাঁড়াও। এই বয়াম আর এই প্যাকেটে 2টা তাবিজের মতো আছে, দেখাই। এই যে সেম তাবিজের মতো। মূলত তাবিজের মতো করার উদ্দেশ্য, এই যে আমরা দেখছি এর ভিতরে একটা সুতলির মতো দেওয়া আছে, এই সুতলিতে একটা কেমিক্যাল দেওয়া আছে, একটা ওষুধ দেওয়া আছে, একটা গন্ধ, যেটা স্ত্রী পোকার গায়ের গন্ধ। এই গন্ধে পুরুষ পোকাগুলো এসে এখানে আকৃষ্ট হবে। এটা আমরা সেট করবো যেভাবে, এটা বের করে প্রতিটা প্যাকেটে 2টা বা 5টা থাকে, এটা আমরা এখানে এর ভিতর দিয়ে, যেভাবে মানুষ আগের যুগের দাদারা মায়েরা তাবিজ দিত, সেম ওইভাবেই এটাকে অনেক কৃষক ভাইরা তাবিজই বলে থাকেন। সুতলি দিয়ে প্যাকেটটা রেখে দিই, এটা খুলে আমরা এর সাথে আটকায় দিব। আটকায় দিলাম, এর সাথে আটকা দিয়ে এর মধ্যে একটা প্যাঁচ আছে, প্যাঁচ দিয়ে দিয়ে এই যে ফুটা ফুটা আছে 2-4 পাশে, দেখেন ছোট ছোট ফুটা, এই ফুটা দিয়ে পোকাগুলো আসবে, এসে এই ভিতরে যে গন্ধ তাবিজের মতো আছে, এই গন্ধে আকৃষ্ট হয়ে সে আর বের হতে পারবে না। এটা আমরা বাইরের সুতলির সাথে দিয়ে এখানে আটকায় দেবো। এখানে অটোমেটিক্যালি এখন পোকা পড়বে, দেখুন এখানে অটোমেটিক্যালি 4 দিক থেকে ফুটা দিয়ে পোকা এসে গন্ধে পোকাটা পড়বে। পোকাতে আলাদা কোনো এই ফেরোমন ফাঁদে আলাদা পানিও দিতে হবে না, ডিটারজেন্টও দিতে হবে না। আর যে এটা বাদে সাধারণ বয়ামে যদি আমরা সেট করি, সেখানেই পানি সহ ডিটারজেন্ট দিতে হয় এবং 2-4 দিন 5 দিন পর পর ফেলে দিতে হয়। আর এখানে পোকাগুলো পরে অটোমেটিক্যালি পরে মারা যাবে। এবং এই একটা তাবিজ এই কুমড়া জাতীয় একটা ফসলের জন্য 2 মাস অনায়াসে ভালোভাবে চলবে। অর্থাৎ আমরা যদি তরমুজে ব্যবহার করি, একটাই তাবিজ একবারের জন্য, একটা ফসলের জন্য যথেষ্ট। এবং এইভাবে যদি আমরা এই তাবিজটি ব্যবহার করি, তাহলে এই তরমুজের মাছি পোকা দমনে শতভাগ কার্যকরী হবে বলে আমরা মনে করছি, এবং এতেই শতভাগ কার্যকরী ফলাফল পাওয়া যায়। তো ধন্যবাদ সকল কৃষক ভাইদেরকে। আসসালামু আলাইকুম।